যেমন ধরুন আমরা যে মেসেঞ্জারটা ব্যবহার করি সেটা কিন্তু এখন নতুন আপডেটে আপনি অসাধারণ কিছু ট্যাক্স আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু অসংখ্য ধরনের ডিজাইন এখন মেসেঞ্জার আপডেট দিয়েছে। যেমন ধরুন আমি একটা মেসেজ করেছিলাম এটা, তারপর আমার এখানে আমার মন খারাপ, তারপর এই তিনটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করবো। সর্বপ্রথমে আমি একটা ক্লিক করি। সর্বপ্রথম আমি এখন আপনাকে দেখাবো, এটাকে ক্লিক করে দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি তোমাকে ভালোবাসি। এখন আমি এখানে ক্লিক করলে আমি যখন এখানে ক্লিক করবো আমার মন খারাপ, আমি একটা ফায়ারিং দিয়েছে। এবং এই বিষয়টা, এই যে আপনি দেখছেন সাইলেন্ট, আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এই বিষয়টা আপনি যদি কাউকে এই মেসেজটা এভাবে করেন, যেমন ধরুন আমি এখান থেকে আপনাকে এই যে বাটনটা আমি আপনাকে দেখাচ্ছি। উম, এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনার মার্ক করে দেখাচ্ছি, এই বাটনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইলেন্ট সেন্ড মেসেজ উইদাউট অফ নোটিফিকেশন, অর্থাৎ আপনি কাউকে যদি মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু নোটিফিকেশনটা বাজবে না, এবং যদি এটাকে সাইলেন্ট মোডে মেসেজ করেন তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে না এবং কোনো সাউন্ডও আসবে না। যেমন ধরুন আপনি একটা প্রাইভেসি জায়গাতে আসলেন, এখন এখানে একটা রিংটোন সাউন্ড আসলো, সেক্ষেত্রে কিন্তু অনেকেই বিরক্ত মনে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে সাইলেন্ট মোডে এসএমএস করতে পারেন, অর্থাৎ যাকে এসএমএস করবেন সেই বুঝবে না যে আপনি এসএমএস করেছেন। সো সেক্ষেত্রে আপনি এখানে এইভাবে লিখে তারপর সাইলেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে সাইলেন্ট লেখা আসছে। এখন আপনি এখান থেকে লিখতে পাবেন কেমন আছেন, কেমন আছেন। এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু ওনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না, কিন্তু উনি যখন মেসেঞ্জার আসবে তখন মেসেঞ্জার চেক করতে পারবে এই মেসেজটা। সো এরকম এখন বিষয় হচ্ছে, আমি এখন আপনাদেরকে আরেকটা বিষয়, একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। যে বিষয়টা হচ্ছে আপনার, সে বিষয়টা হচ্ছে আপনার কখনো যদি কেউ কোনো লিঙ্ক আপনাকে প্রবেশ করে, অর্থাৎ আপনাকে কেউ লিঙ্ক দিল, এই লিঙ্কটা কি খারাপ না ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্টিফাই করে দিবে আপনার ফেসবুক নিজে, অর্থাৎ এই লিঙ্কটা কি আপনার জন্য বিপজ্জনক হবে নাকি বিপজ্জনক ছাড়া, সেই বিষয়টা কিন্তু আপনাকে ফেসবুকে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। এবং খারাপ কোনো লিঙ্ক আপনার মেসেঞ্জারে কেউ সেন্ড করতে পারবে না এবং কেউ হ্যাক করেও নিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনি যে কাজটা করতে হবে, আমি সর্বপ্রথমে ব্রেক করে যাই, তারপর একটা সেটিংস এটাকে অন রাখবেন। অন রাখলে আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে অন রাখলে আপনার কিন্তু কখনোই কেউ খারাপ লিঙ্ক দিয়ে আপনাকে আইডি অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারবে না। সর্বপ্রথমে আমরা যে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, দেখতেই পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, সেভ ওয়েবসাইট ব্রাউজিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি অফ থাকে তাহলে এটা কাইন্ডলি এটা অন করে দিবেন। তাহলে এটা অন করে দিলেই আপনার মনে করেন কেউ যদি আপনাকে লিঙ্ক শেয়ার করে আপনার মেসেঞ্জারে হ্যাক করার জন্য, তাহলে এটাকে পসিবল হবে না এবং এটাকে আপনাকে সতর্ক বানিয়ে দিয়ে দিবে ফেসবুক। সো এই জন্য এটাকে অন করে রাখবেন। এখন হচ্ছে, এখন আপনি যে একটা মেসেজ করলেন কাউকে, আমি দেখছি কিন্তু সে যাতে না বুঝে, সেটা কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা সেটিংস অন করে দিতে হবে। অন করে দিলে আপনি যত মেসেজ দেখবেন কিন্তু কেউই বুঝতে পারবে না আপনি তার মেসেজগুলো চেক করেছেন। সো সেক্ষেত্রে সর্বপ্রথমে আবারও আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন স্ক্রল করে একটু নিচে আসার পর একটু ফলো রাখবেন, রেট রেসিপিটিক্সকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ আছে, এটাকে আপনি অন করে দিলে আপনি যে কারো মেসেজ দেখবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন। এখন আমরা তৃতীয় অপশনে যাই। এখন আপনাকে দেখাবো আমরা কিভাবে সেই আগের এই এসএমএসটা আমি তোমাকে ভালোবাসি এটা কিভাবে করলাম। এখন আমি এখানে ক্লিক করলাম, আমি তোমাকে ভালো পাই। হুম, আমি তোমাকে ভালো পাই। এখন এই মেসেজটা এখন ওই যে আপনার লাভার সিস্টেমে কি করে করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো এখন। এখন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবো চার্জিং এর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু আপনি অসংখ্য পেয়ে যাবেন। এখান থেকে যেমন ধরুন আমি বক্স সিস্টেম যে আছে না, যে বক্স, এখানে ক্লিক করবেন।
ব্লক ক্লিক বক্সে ক্লিক যখন করেছি, এখন যখন আমি বক্সে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে আপনার কাজটা হয়েছে। এখন এইভাবে কিন্তু আপনি অসংখ্য মেসেজ আপনি এখান থেকে কালেক্টেড করে ডিজাইন ভাবে টেক্সট করতে পারবেন। যেমন আমি অনেক দিন ধরে ভাবছিলাম, এখন যখন চার্জিংয়ে যাব, এখানে কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমরা যখন এর প্রথমটাকে যদি সিলেক্ট করি তাহলে ঠিক আছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা কিন্তু খুব রাগী, আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটাই কিন্তু ভালো আছে। এই যে এখন যখন আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমি যখন এখানে ক্লিক করব, আমি আপনাকে একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে যখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যানটা বের হয়ে আসছে। সো এরকম অসাধারণ ট্রিক্সের জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা পায়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছোট্ট একটা কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে।